চাকরির পরীক্ষায় ভালো ইংরেজি করতে গেলে তোমাকে প্রচুর কোশ্চেন সেট সলভ করতে হবে। আমরা চেষ্টা করি প্রতিদিন একটু একটু করে সলভ করার। তার সঙ্গে তোমাদের প্রয়োজন গ্রামার নলেজ। আর এবং গ্রামার নলেজ যদি তোমাকে ভালো করতে হয়, সেখানে আমি বারবার করে বলি যে তোমাদের গ্রামার ভিতটাকে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ঠিকঠাক করে শিখতে হবে। এবং তার জন্য আমাদের গ্রামার ডাইজেস্ট কোর্স আমরা তোমাদেরকে আগে করিয়ে নিয়েছি। প্রচুর ছেলেমেয়েরা এখনো ভর্তি হচ্ছে এবং তার সঙ্গে ইংরেজি কমান্ড আনার জন্য রাইটিং সেকশন। এই লেখা এবং গ্রামার যদি তুমি শিখতে পারো, যে কোনো প্রশ্ন তোমার কাছে জল ভাত, তার একটা প্রমাণ দিচ্ছি। চলো, ইংরেজিকে আপন করে নিতে হবে নিজের মতন করে। কাউকে ভালোবাসতে গেলে আগে তার সঙ্গে বেশ কয়েকটা দিন থাকতে হয়, তারপরে তাকে বুঝতে হয়। একটু পার্কে যাওয়া, তাই না? হ্যাঁ, ও শোনা গো আমার, পার্কে এখন যাবা চাকরি না পেয়ে। প্রথম প্রশ্নে আছে চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। প্রথমে সঠিক বানান কোনটা? আচ্ছা বলো তো, সঠিক বানান কোনটা হতে পারে? নুসেন্স না নিউসেন্স, না নিউসেন্স না নুইসেন্স? এটা হবে সঠিক উত্তর। কোনটা সঠিক উত্তর হবে? নুইসেন্স। আমরা ননসেন্স, ওটা আলাদা, ননসেন্স, নুইসেন্স। অ্যাবিউজ বলবো, অ্যাবিউজ। এই অ্যাবিউজ শব্দটির সিনোনিম বলতে বলেছে। অ্যাবিউজ করা মানে কাউকে ক্ষতি করা, তাহলে ইউজ করা তো নয়। টার্মিনেট হার্ম, তাহলে অ্যাবিউজ কি হবে? হার্ম, সি। এরপরে দ্য সেন্টেন্স, 3 দাগ, আমরা 3 দাগ করব। দেখবো কে কতটা পাও। তুমি হতে পারে ট্রেনে করে যাচ্ছ, তোমার গন্তব্য অনেকটাই দূরে। হতে পারে তোমরা যারা ক্লাসেস করছো যে তুমি কোথাও ঘুরতে যাচ্ছ। হতে পারে তুমি তোমার প্রিয়জনের পাশে আছো, তখন দেখার প্রয়োজন নেই, তখন ক্লাসটা পরে দেখো। The given sentence contains a grammatical error. Identify the segment that contains the error. এখানে গ্রামাটিক্যালি কোথায় ভুল আছে? You look very tired. You'd go to bed now. ও শোনা, কি হবে? You should go to the bed now. Go to bed now. তাহলে এখানে you would হবে না, এখানে you'd go হবে না, হবে you should। এখানে would এর পরিবর্তে হবে should। তাহলে এখানে ভুলটা বুঝতে পেরেছো বাবুরা? 4 দাগের প্রশ্নে আমরা আসি। 4 দাগের প্রশ্নে কি বলেছে? সিলেক্ট দি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। প্রশ্নটা কি বলেছে বাবু একটু দেখি আমরা। After many years of dash, the world's first test tube baby was born in 1970. তাহলে নিশ্চয়ই অনেক বছর ধরে কি করা হয়েছে? রিসার্চ করা হয়েছে, তাই না? সাকসেস হবে না, সার্ভিসও দেয়নি কেউ, ওখানে এক্সপিরিয়েন্সও কেউ করতে যায়নি। তাহলে 5 দাগের প্রশ্ন কি বলেছে? 5 দাগের প্রশ্ন, সিলেক্ট দি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হুইচ মিনস দ্য সেম অ্যাজ দ্য গ্রুপ অফ ওয়ার্ড গিভেন। ওভারফ্লো or fill an area with excess water as in flood. ফ্লাডে প্লাবিত হয়ে যাওয়া ইংরেজি ইনন্ডেট। এই দেখো, আমি বহুবার এই শব্দটা বলেছি, ইনন্ডেটেড মানে প্লাবিত হয়ে যাওয়া। আমি বহুবার এই শব্দটা আলোচনা করেছি। এর পরের প্রশ্ন বাবুর একটু মন দিয়ে দেখো কি বলেছে। Select the most appropriate option to substitute the underlined segment in the given sentence. এখানে সাবস্টিটিউট করতে হবে, প্রত্যেকটা জায়গা আমি ধরে ধরে বুঝিয়েছি। সুমন, এখানে সাবস্টিটিউট কি করে করব? সুমন and his friend often coming। আচ্ছা বাবু, এখানে তুমি বুঝতেই পারছো, এই often যদি বাক্যে থাকে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। তাহলে এখানে often coming হয় না, এখানে often come। তাহলে এইটা বদলে তুমি এইটা লিখলে ভালো হয়। তাহলে কারণ অফেন লিখলে সেটা বাবু, যেমন আই অফেন গো টু স্কুল, আই অফেন হিট দ্য পার্টি, শি অফেন কলস মি, সে মাঝে মাঝে আমায় ফোন করে। অফেন লিখলে আমাকে কি করতে হবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করতে হবে, মনে রাখতে হবে। এগুলো শর্টকাট ট্রিক দেখেই আমি মনে রাখতে পারি। 7 দাগের প্রশ্নে আসি। 7 দাগ কি বলেছে? সিলেক্ট দি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু substitute the given underlined segment in the given sentence is there is no need to substitute it, then no substitution required. মানে এখানে একই প্রশ্ন। The sports committee was asked to give an explanation for dropping the boy into the team. টিম থেকে ছেলেটিকে বাদ দেওয়ার কারণ চেয়েছে। তাহলে থেকে যদি হয় বাবু, তাহলে এখানে ইনটু হবে,
যদি থেকে হয় তাহলে তো এখানে ডেফিনেটলি ইনটু হবে না, হবে কি ফ্রম। সিম্পল না? সেন্স। আচ্ছা, সিলেক্ট দি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম। বলে যে সব থেকে অ্যান্টোনিমটা অ্যালাইক। তাহলে অ্যালাইক মানে একই রকম, তাহলে সিমিলার মানেও তাই, সেম মানেও তাই, অর্ডিনারি মানে তাই, ডিফারেন্ট অ্যান্সার হবে। এ আবার একটা প্রশ্ন হলো, এটা মাল্টিটাস্কিং এসছে, এসএসসি লেভেল একটা কোশ্চেন। সেন্স, 9 দাগের প্রশ্ন কি বলেছে? সিলেক্ট দি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। আই এম শিওর দ্যাট দেয়ার ইজন্ট ড্যাশ অন হিজ ক্যাম্পাস নাও। দেয়ার ইজন্ট, আচ্ছা ইজ নট থাকলে আমরা একটু আগে করেছি এনিবডি হবে না সামবডি হবে? নোবডি তো হবেই না, কেন অলরেডি ইজন্ট আছে। নো ওয়ান তো হবে না, তাহলে ক্ল্যাশ হচ্ছে কার মধ্যে? এনিবডি আর কার মধ্যে বাবু? সামবডি। বলো 9 দাগের উত্তর বলো। একদমই তো আমরা একটু আগে করেছি না এনি, নেগেটিভ সেন্সে আসে, তাহলে এনিবডি। আচ্ছা 10 দাগ, সিলেক্ট দি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। 10 দাগ বলেছে সিলেক্ট দি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হুইচ মিন দ্য সেম অ্যাজ দ্য গ্রুপ অফ ওয়ার্ড। মানে এটা তোমাকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করতে হবে। মুভ ফরওয়ার্ড অ্যান্ড অ্যাহিড স্টুডিলি অ্যান্ড গ্র্যাজুয়ালি, এটাকে বলা হয়, আমরা করি না প্যারেড, হ্যাঁ, লেফট রাইট লেফট, তাহলে মুভ অ্যাহিড এগিয়ে যাওয়া, ফরওয়ার্ড সামনের দিকে, স্টুডিলি অ্যান্ড গ্র্যাজুয়ালি একটা একই ছন্দ মেনে ধীরে ধীরে, এটাকে বলা হয় কি? প্যারেড। এ আমরা ভাবছি কি না কি অন্যরকম শব্দ হবে, নিশ্চয়ই প্যারেড হবে না। কেন প্যারেড হলে কি দেয়? কত প্রশ্ন। 11 দাগ, দ্য গিভেন সেন্টেন্স কন্টেন্টস এ গ্রামাটিক্যাল এরর, আইডেন্টিফাই দ্য সেগমেন্ট। এখানে কোথায় ভুল আছে দেখবো। দেয়ার ইজ নো ওয়ান এলস ইন দিস হাউস, আই ক্যান ফিল দ্য প্রেজেন্স। বলো এখানে দেয়ার ইজ নো ওয়ান এলস ইন দ্য হাউস। আচ্ছা যদি কেউ নাই থাকে তাহলে আমি কি করে প্রেজেন্সটা ফিল করবো বলো দিনে? তাহলে এখানে নো ওয়ানটা হবে না, দেয়ার ইজ এনি ওয়ান ইন দ্য হাউস বা দেয়ার ইজ সাম ওয়ান ইন দ্য হাউস। কারণ আমি সাম ওয়ান হবে, এনি ওয়ান হবে না। কি হবে? কারণ আমি তার প্রেজেন্সটাকে ফিল করতে পারছি, তাই জন্য বললাম যে সাম ওয়ান, কেউই নেই, আমি প্রেজেন্ট, তাহলে তো ভূত, এটা ভুল সেন্টেন্স। আচ্ছা এরপরে আসো বাঙালি। বাঙালি জ্বলে উঠেছে, আমরা পেন চেঞ্জ করব না, কালি চেঞ্জ করবো। আচ্ছা, সিলেক্ট দি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম, পিক অ্যান্ড চুজ। এটার উত্তর হবে সিলেক্ট অনলি দ্য বেস্ট ফ্রম দ্য চয়েস। এগুলো মুখস্থ করতে হয় বাবু, এর মুখস্থ ছাড়া কোনো অপশনস নেই। এরপরের অ্যাবলিশ, আবলিশ না, অ্যাবলিশ। অ্যাবলিশের অ্যান্টোনিম কি বাবুরে? অ্যাবলিশ মানে কি? ধ্বংস। এর অ্যান্টোনিম কি হতে পারে বাবুরে? অ্যান্টোনিম হতে পারে কন্টিনিউ। কনস্ট্রাক্ট হলে ভালো হতো, তাহলে হবে কন্টিনিউ। আই সিলেক্ট দি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন। অ্যাবলিশ মানে বাতিল করা, ধ্বংস করা, একই তো ব্যাপার। কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া, বিপরীত তো, সমার্থক নয়। সিলেক্ট দি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট। এখানে ওই আবার সাবস্টিটিউশন আছে। আই আস্কড মাই ফ্রেন্ড, ন্যারেশন চেঞ্জ ছোটবেলায় করনি বাবুরা। এখানে তুমি কোথায় ভুল হচ্ছে তুমি বুঝতে পারছো না, দ্যাটও আছে আবার হোয়েনও আছে। বন্ধুকে তুমি প্রশ্ন করেছো, তাহলে এখানে হোয়েন থাকবে, আর শুধু যদি হোয়েন থাকে তাহলে এখানে শিটা আগে আসবে, হোয়েন শি উড, তাহলে এখানে এই উত্তরটা এইটা হবে। ন্যারেশন চেঞ্জ করনি, ন্যারেশন চেঞ্জে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কখনো দ্যাট আসে, হয় ডাব্লিউএইচও এর নয় কি ওয়েদার অথবা ইফ। কত ডিটেলে করিয়েছি। মেক আউট, মেক আউট মানে আন্ডারস্ট্যান্ড, দিদাগ আন্ডারস্ট্যান্ড সামওয়ান অন সামথিং উইথ ডিফিকাল্টি। আচ্ছা, কারেক্টলি স্পেলড ওয়ার্ড আমরা ছোটবেলায় করেছি লেজেবল মানে বোধগম্য, তাহলে কি সিদাগের উত্তরটা ইলেজেবল। অ্যালাও এর সিনোনিম কি হবে? পারমিট। কত সহজ। আই উইল জয়েন ইউ টুমরো ইফ আই উইল হ্যাভ টাইম। ও বাবু আমরা করেছি না ইফ ইউ কাম আই উইল বি হ্যাপি, যদি তুমি আসো তাহলে আমি খুশি হব, যদি তুমি আসো তাহলে আমি খুশি হব। তাহলে ইফ ইউ কাম, ইফ যুক্ত বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হয়, তাহলে এইটা আই উইল হ্যাভ টাইম, তাহলে হবে আই হ্যাভ টাইম। এখানে আই উইল হ্যাভ এটা ভুল আছে, তাহলে হবে কি আই হ্যাভ টাইম। ঠিক আছে, এবার ইফ আই হ্যাভ টাইম, উইলটা কিন্তু এখানে হবে না, ইফ আই হ্যাভ টাইম। কারণ ইফ যুক্ত বাক্যটা কোন টেন্সে হয়? প্রেজেন্ট টেন্সে হয়, কারণ আমরা কন্ডিশনাল সেন্টেন্সে করেছি, তাই না? কেমন করেছি? ইফ ইউ ডু ইউ উইল ডাই, যদি তুমি করো, ইফ ইউ ডু ইউ উইল ডাই করেছি। 20 দাগ, দেয়ার ইজ নো প্রবলেম উইথ ইউর বাইক, ইট ইজ
ইট ইজ ইন গুড কন্ডিশন। এবার ভাবে বাইকের আবার হেলথ হয়, সাইজ হয়, কন্ডাক্ট হয়, কন্ডিশন হয়। আচ্ছা, এবার একটুখানি দেখি আমরা এখানে, টুডে নিয়ারলি এভরি ইন্ডিয়ান হ্যাজ আ মোবাইল ফোন। ফ্রম দিস টাইম প্রত্যেকের কাছেই কি আছে? মোবাইল ফোন আছে। তো আজকে থেকেই আমরা ফ্রম দিস টাইম দ্য ফার্স্ট কি হবে? দ্য ফার্স্ট call was made in India using a mobile phone on July 31st, 1995. A lot of key changes have taken place. এরপর অনেক পরিবর্তন হয়েছে in the use of mobile phone in the last 25 years or so. The number of mobile phone user is কি হবে? is reported to have recorded a growth to 3000 times during this. এখানে summed up মানে একত্রিত করা, কিন্তু এটা রিপোর্টেড হবে। During this period, initially the call rate were expensive and the cost of early device was high. Very few people could afford. অল্প সংখ্যক মানুষ তখন মোবাইল ফোন অ্যাফোর্ড করতো। However, mobile phone usage has risen sky high because of the reasons. এখানে কিছু একটা শূন্যস্থান ছিল। আচ্ছা না, নিচে। হ্যাঁ, কল রেটস হ্যাভ ফলেন ড্রাস্টিক্যালি। উত্তরটা হবে এখানে ড্রাস্টিক্যালি বাবু। ড্রাস্টিক্যালি মানে হঠাৎ পড়ে যাওয়া, ঠিক আছে? ড্রাস্টিক্যালি, ইভেনলি নয়, অকেশনালি, আনইভেনলি নয়, হবে কি? ড্রাস্টিক্যালি। ক্লিয়ার? এইখানে টোটাল কটা কোশ্চেন ছিল বাবুরা? 25। কার কতগুলো হয়েছে আমায় জানিও। আজকে ক্লাসটা এখানেই শেষ করলাম। হ্যাঁ, 19 দাগ আমি বলবো, অবশ্যই বলবো। 19 দাগ 19। আচ্ছা, 19 দাগে কি বলো? 19 দাগ তো বলাই হয়নি। হ্যাঁ, 19 দাগটা বলে দিই। 19 দাগ কেছি, ইফ ইউ হ্যাড কাম টু দ্য ম্যাচ। ও বাবু, আমি বহু ভালো করে কন্ডিশনাল সেন্টেন্স করিয়েছি। দেখো, এটা পাস্ট টেন্সে আছে না? ইফ ইউ হ্যাড, তাহলে মনে রাখবে উড হ্যাভ হবে। কি হবে? উড হ্যাভ। তাহলে উত্তরটা কি হবে? উড হ্যাভ এনজয়েড। যদি এই পাশে পাস্ট টেন্সে আমি দারুণ করে কন্ডিশনাল সেন্টেন্স করিয়েছি, এই পাশে একটা উড হ্যাভ হবে। গ্রামার ডাইজেস্ট কোর্স মাস্ট ফর এভরি স্টুডেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল বা এভরি স্টুডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। গ্রামার ডাইজেস্ট কোর্স ভীষণ পরিমাণে প্রয়োজন। এই কারণে এখনো বহু ছেলেমেয়েরা নিচ্ছে, বাচ্চা থেকে বুড়ো সবাই। কেন? আমরা তোমাদের সামনেই ক্লাসটা করিয়েছি, কি পরিমাণে খেটে করিয়েছি।